দশম শ্রেণীর কবিতা হলো, দাঁড়াও, তাদের ক্লাস 10-এর বাংলা অভিষেক কবিতা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আমি এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর সবাই লেখো। তার আগে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, লাইক ক্লিক করে পাশে সাবস্ক্রাইব আছে সেখানে ক্লিক করো। সবাই করেছো? এবার সবাই মন দিয়ে কোশ্চেন অ্যান্সারগুলো সব শোনো। তার আগে আমি প্রথমে তোমাদেরকে মাইকেল মধুসূদন দত্তের জীবনী বলছি। 1824-এর 25শে জানুয়ারি যশোর জেলা বাংলাদেশের সাগরদাড়িতে কবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম হয়। তার নাম ছিল ছদ্মনাম টিমোথি পেন পোয়েম। পেশা কবি, নাট্যকার। দত্ত পরিবারে, এক কায়স্থ পরিবারে তার জন্ম হয়েছিল। তার পিতার নাম ছিল রাসনারায়ণ দত্ত আর মা জাহ্নবী দেবী। তার বাবা ছিল খ্যাতনামা উকিল। তাদের কলকাতার খিদিরপুরে একটি বিশাল অট্টালিকা ছিল। কিন্তু মধুসূদন দত্ত তার খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং তিনি 1843 খ্রিস্টাব্দে মাইকেল আখ্যায় ভূষিত হন। ফলে তার পিতার সাথে তার মতবিরোধ হয় এবং পিতা তাকে ত্যায্যপুত্র করে। পাশ্চাত্য শিক্ষার প্রতি আনুগত্য প্রদর্শন করে তিনি নিজের বঙ্গভূমিকে, দেশকে ত্যাগ করে তিনি বিদেশে যান এবং তিনি প্রথমে ইংল্যান্ড এবং তারপরে তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে তিনি সেখানে বসতি স্থাপন করেন ও পাশ্চাত্য শিক্ষায় আনুগত্য প্রদর্শন করেন পাশ্চাত্য সাহিত্যের বড় একজন কবি বা লেখক হওয়ার জন্য। কিন্তু তিনি পাশ্চাত্য সাহিত্যে বা ইংরেজি ভাষায় কোনো সাফল্য দেখাতে পারেননি। পরে তিনি অনুশোচনা করেছেন যে আমাদের বঙ্গদেশে যে অফুরন্ত ভাণ্ডার আছে তাকে আমি পরিত্যাগ করে, তাকে আমি অবহেলা করে, আমি যে পাশ্চাত্য সাহিত্যের প্রতি আনুগত্য প্রদর্শন করে কবি যে ভুল করেছে, কুললক্ষ্মী যেন তাকে তার সেই ভুল বোঝানোর জন্য তাকে যেন স্বপ্ন দিয়েছে যে তোর কেন আজ এই ভিখারির দশা, আমাদের দেশে আজ অফুরন্ত রতন আছে। তাহলে এবার আমি কবির কবিতা সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার বলছি। কবিতার নাম হলো অভিষেক কবিতা। অভিষেক রচনাংশটিতে কার অভিষেকের কথা বলা হয়েছে? মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক রচনায় রক্ষরাজ রাবণের পুত্র ইন্দ্রজিতের অভিষেকের কথা বলা হয়েছে। ইন্দ্রজিৎকে রাবণ ও মন্দোদরীর সন্তান মেঘনাদ দেবরাজ ইন্দ্রকে জয় করেছিলেন বলে বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ নাম গ্রহণ করেছিলেন। কাকে বীরেন্দ্র কেশরী বলা হয়েছে? বীরেন্দ্র কেশরী মানে হলো বীর সিংহ। রাবণ এবং মন্দোদরীর পুত্র মেঘনাথকে বীরেন্দ্র কেশরী বলে ভূষিত করা হয়েছে। কোনমিয়া ধাত্রীর চরণী, ধাত্রী কে এবং তাকে কি বলা হয়েছে? দেবী লক্ষ্মীকে এখানে ধাত্রী বলা হয়েছে। প্রমোদ কাননে মেঘনাথ তাকে দেখে সেখানে আগমনের কারণ ও লঙ্কার কুশল জিজ্ঞাসা করেছিলেন। ইন্দ্রজিৎ ধাত্রীর চরণে প্রণাম করে তাকে কি বলে সম্বোধন করেন? ধাত্রী হলেন ছদ্মবেশধারী লক্ষ্মী। তার চরণে ইন্দ্রজিৎ প্রণাম করে তাকে মাতো বলে সম্বোধন করেন। অম্বুরাশি সুতা কার ছদ্মবেশ ধারণ করেছিলেন? অম্বুরাশি সুতা অর্থাৎ লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রী প্রভাসার ছদ্মবেশ ধারণ করে প্রমোদ কাননে এসে ইন্দ্রজিৎকে বীরবাহুর মৃত্যু ও রাবণের যুদ্ধযাত্রার প্রস্তুতি সম্পর্কে তাকে সংবাদ দিয়েছিলেন। বীরবাহুকে লঙ্কেশ্বর রাবণ ও গন্ধর্ব তনয়া চিত্তঙ্গদার পুত্র হলো বীরবাহু। কীর্তিবাসী রামায়ণে তার উল্লেখ আছে। মহাশকী রাক্ষসাধিপতি কাকে বলা হয়েছে? মহাশকী রাক্ষসাধিপতি বলতে রক্ষরাজ রাবণকে বোঝানো হয়েছে। পুত্র বীরবাহুর মৃত্যুতে তিনি মহাশকী। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহু হলেন রাবণ পুত্র ইন্দ্রজিৎ। রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে তীরের আঘাতে কেটে ফেলা সত্ত্বেও তারই হাতে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে তিনি বিস্মিত হলেন। তবে এই অদ্ভুত বারতা, এর অর্থ কি? বার্তাটি কি? রাঘবের হাতে বীরবাহুর মৃত্যু, ইন্দ্রজিতের তীরে আঘাতে যে রাঘবের মৃত্যু হয়েছে, সে কি করে বীরবাহুকে হত্যা করেছে, এই বার্তাটি তাই মেঘনাথের কাছে অদ্ভুত লাগছে। ভগবতীর অপর নাম কি? ভগবতী হলেন দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে। ইন্দিরা সুন্দরী কি বিভীষণে ভূষিত করা হয়েছে? ইন্দিরা সুন্দরী হলো লক্ষ্মী দেবী, তাকে রত্নাকর ও রত্নোত্তমা বিশেষণে ভূষিত করা হয়েছে।
হা ধিক মোরে, বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? স্বর্ণলঙ্কা যখন শত্রুর পক্ষের ঘেরাটোপে আক্রান্ত, প্রিয় ভাই বীরবাহু যখন নিহত, পিতা রাবণ যখন যুদ্ধ যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন প্রমোদ কাননে নারীদের মাঝে এই বিলাসিতার শোভন দেখায় না। তাই এখানে তিনি নিজেকে আত্মধিক্কার জানাচ্ছেন মেঘনাদ। ইন্দ্রজিৎ, ঘুচাবো ও অপবাদ। অপবাদটি কি? রামচন্দ্রের হাতে লঙ্কার আক্রান্ত হওয়া এবং লঙ্কারের বিপর্যস্ত অবস্থা, প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু ও পিতা যুদ্ধযাত্রার জন্য প্রস্তুতি, তখন নারীদের মাঝে প্রমোদকালে বিলাসিতা করা ও কর্তব্যের গাফিলতি করাকে অপবাদ বলেছেন। তাই তিনি এই অপবাদকে ঘোচানোর চেষ্টা করছেন। মায়াবী মানব কাকে বলা হয়েছে? রঘুচন্দ্র রামচন্দ্রকেই মায়াবী মানব বলা হয়েছে। যাও তুমি তরা করি, কে কাকে তরা করি যাত্রা করতে বলেছেন? স্বর্ণলঙ্কার বর্তমান অবস্থা নিরীক্ষণ করে দেবী লক্ষ্মী তরা অর্থাৎ শীঘ্র ইন্দ্রজিৎকে সেখানে যাত্রা করতে বলেছেন। ইন্দ্রজিৎকে রক্ষ চূড়ামণি বলার কারণ কি? রক্ষ চূড়ামণি বলার অর্থ রাক্ষসদের মধ্যে যে বীরশ্রেষ্ঠ বা শিরোমণি। প্রবল শক্তির অধিকারী ইন্দ্রজিৎ রাক্ষসদের মধ্যে বীরশ্রেষ্ঠ যোদ্ধা, তাই তাকে রক্ষ চূড়ামণি বলে ভূষিত করা হয়েছে। মহাবলী মেঘনাদের কুসুম দাম ছেড়ার কারণ কি? ধাত্রী ছদ্মবেশধারী লক্ষ্মীর কাছে ইন্দ্রজিৎ স্বর্ণলঙ্কার দুর্দশার কথা ও রাত্রিকালীন যুদ্ধে তীরের আঘাতে রাঘবকে মেরে ফেলা সত্ত্বেও তার বেঁচে থাকা ও বীরবাহুকে হত্যা করা সব শুনে প্রচন্ড রোষে কুসুম দাম ছিঁড়ে ফেললেন। মহাবলী মেঘনাদ প্রচন্ড রোষে কি করলেন? মহাবলী মেঘনাদ প্রচন্ড রোষে কুসুম দাম ছিঁড়ে ফেলে সোনার আভরণ ছুঁড়ে ফেলে সকল সাজ নষ্ট করলেন। প্রচন্ড রোষে মেঘনাদ নিজেকে কি বলে ধিক্কার জানালেন? স্বর্ণলঙ্কারের দুর্দশা রাঘবকে হত্যার পর তিনি বেঁচে আছেন ও প্রিয় ভাই বীরবাহুকে হত্যা করেছেন, পিতা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন মেঘনাদ প্রমোদ কাননে নারীদের মাঝে বিলাসিতায় মগ্ন, এই ভাবনা থেকে তার নিজেকে ধিক্কার তিনি জানালেন। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়েছো তো? আর সবাই কমেন্ট পাঠাবে, ঠিক আছে? তাহলে এখানে শেষ করছি।